এই হাতির কোড়াই নামে এই এলাকাটা পরিচিত। এর সবাই চেনে এই এলাকায়। আর এই হাতির কোড়াই নেওয়ার জন্য কিছু লোক এসেছিল জাদুঘর থেকে, কিন্তু এলাকাবাসী মানববন্ধন করাতে ওরা নিগাইতে পারে নাই। আর এখানে যারা আছে হাতির কোড়াই, আলহাজ এমদাদুল ইসলাম, উনি এটা সংরক্ষণ করছেন খুব ভালোভাবে। আমরা এই বাইরে থেকে যে লোক আইছে, বিভিন্ন জায়গা থেকে লোক আইছে, তা আমার লোক আইসে আমার আনন্দ লাগে, হাতির কোড়াই দেখে যাব, হাতির কোড়াই দেখে যাব। দেখেন হাতির কোড়াই আমার আসি দেখি এবং ছবিটিও তুলে আনন্দের সহিত এখান থেকেই দেখে শুনে চলে যায়। আবার এই হাতির কোড়াই এই এলাকার ভিতরে আছে। আবার ডোমা ডিমিলা যে কোনো জায়গায় হোক, সম্পূর্ণ জায়গার লোক আমি তো হাতির কোড়াই দেখে যাই। যেমন আমার তালতলি আছে, এইখান থেকেই তালতলি, তালে গাছ কোথায়, তালে গাছ ওইখানে, সেরকম নাম এইটাও। হাতির কোড়াই আমার জন্মের পর থেকে আমি জানি যে হাতির কোড়াই আমার এখানে পরিচিত। মানে আমি যাহাতাক জেটে যাই, রংপুর যাই, ঢাকা যাই, ডোমার আসি, রেল স্টেশন আমি হাতির কোড়াই, আমার এলাকাটা এটা পরিচিত, সবাই জানে যে হাতির কোড়াই। আমার জন্মের পর থেকে আমি জানি যে হাতির কোড়াই। আগে গল্প করছিল হাতি পানি খায় এখানে। বহু এলাকার রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, বহু দূরে দূরের লোক আসিয়া মানে হাতির কোড়াই দেখে আসি। তাতে আমরা আনন্দ পাই একটা, এলাকাবাসী সবাই যে অত দূরের লোক আছে হাতির কোড়াই দেখির। হ্যাঁ, কোড়াইটা আছে দেখি তো মানুষ আসে। আর পরিচিত তো আমাদের গ্রাম পরিচিত এই হাতির কোড়াই নিয়ে। আমরা এটা আরও ভালো সংরক্ষণ করা যায় কিভাবে, হ্যাঁ, এটা যাতে স্মৃতিটা ধরে রাখা যায়, পূর্বপুরুষদের ঐতিহ্যটা, সেটা আমরা চেষ্টা করবো আরও ভালো করে। আপনার মাধ্যমে এটা চতুর্দিকে প্রচার হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। হ্যাঁ, সবাই আমাদের প্রশংসা করছে। হ্যাঁ, বিষয়টা করছে যে আপনারা যেটা ধ্বংস করেন এই পুরানো দিনের ঐতিহ্য, এটা মূলত একটা হাতি, যেমন আমাদের যেমন আগে কাঁসা পিতলের তামার বড় বড় বাসনপত্র ছিল ব্যবহার করতো, তারপরে গরুকে মাটির বর্তনে খাওয়াইতো পানি ডিসে, সেরকম হাতি যদি একটা বড় প্রাণী, তার একটা বড় প্রাণীর বড় ডিশ, হ্যাঁ, এটা পশু খাদ্যের একটা বড় ডিশ হিসাবেই ছিল মূলত আর কি, পানি খাওয়া এইরকম আর কি। এই তহসিলদারপাড়া গ্রাম এই হাতির কোড়াই নামে পরিচিত। এই কোড়াইয়ের ইতিহাস 150 বছর আগের। আমার বাবার দাদা ভুল্লা মাহমুদ সরকার, ওনারা জমিদার ছিলেন। এই ধর্মপাল, ইতিহাসের পাতায় লেখা ধর্মপাল, পাল বংশের উৎপত্তি এই ধর্মপালে হয়েছিল, ধর্মরাজা ছিলেন। এখানে আমার বাবার দাদারা জমিদার ছিলেন। ওই জমিদারি সূত্রে তাদের হাতি ছিল, হাতিতে তারা জমিদারি দেখাশোনা করত। এই হাতিকে নদীতে পানি খাওয়াতো। যে হাতি ছিল, দুটো হাতি ছিল, তাদের নদীতে পানি খাওয়াতো। এক সময় একটা হাতি নদীতে পানি খেতে গিয়ে নদীতে শুয়ে পড়ে। এই হাতি মানে নদী থেকে আর উঠতো না। তখন অনেক মানাচিনা করে ছাগল কোরবানি করে তারপরে হাতি ওঠার পর তখন এই হাতিদের পানি খাওয়ার কষ্ট দূরের জন্য আমার ওই বাবার দাদা তখন ইন্ডিয়া যান, শিলিগুড়ি গিয়ে এই লোহার কড়াই করে নিয়ে আসে। এখানেই বাড়িতেই তখন হাতিকে পানি খাওয়াতেন। হ্যাঁ, সেখান থেকেই ওই হাতির কড়াইটা আমরা সংরক্ষণ করে, আমার দাদা, আমার বাবা, তারা সংরক্ষণ করে আমরা রাখছি। আমাদের গ্রামের ঐতিহ্য এই ধর্মপাল হাতির কড়াই নামে গেটার রংপুর, মানে রংপুর ডিভিশনের মানুষ হাতির কড়াই বলে জানে। বিভিন্ন এলাকা থেকে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে, ছবি তুলে, আমাদের ভালো লাগে অনেক। হ্যাঁ, যে আমাদের এই স্মৃতিটা দেখার জন্য মানুষ আসে। আমার বাবা সংরক্ষণ করে রাখছে, আমরা আরও সুন্দর সংরক্ষণ করে এটা আরও সুন্দর করে আরও যাতে সৌন্দর্য বৃদ্ধি করা যায় আমরা সেটা করব। এবং আমাদের পরবর্তী আমরা ধরে রাখবো এই স্মৃতি, এবং পরবর্তী প্রজন্ম এটা ধরে রাখবে। কিন্তু এটা বিভিন্নভাবে অনেক সময় সরকারের লোকজন জাদুঘরে নেওয়ার জন্য অনেকবার আসছিল এবং জাদুঘরে নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা আমাদের ব্যক্তিগত সম্পদ, এটা ক্রয়কৃত, এবং গ্রামবাসী সকলেই এটা যে আমাদের এই স্মৃতি আমরা ধরে রাখবো। এখান থেকেই আমাদের লোকজন আসবে। আমরা যদি জাদুঘরে না দিতে জোর করে তো নিতে পারবে না সরকারের কেউ। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে দেখে গেছে, না ঠিক আছে, আপনাদের ক্রয়কৃত জিনিস আপনারা সংরক্ষণ করে রাখছেন, যেটা যেন নষ্ট না হয় সংরক্ষণ করে রাখবেন, এই কথাই সবাই বলে গেছে আর কি। তো আমরা সুন্দর করে যে ঘর করে দিয়েছি এবং আরও পাকা করে কালার করে সুন্দর করে আমরা আরও স্মৃতিময়, আরও সৌন্দর্য বৃদ্ধি করব। এটা স্মৃতি হয়ে আমাদের থাকবে আর কি। এটা অনেক সময় কোম্পানির মানুষটাও কেনার জন্য আসছিল, কিন্তু আমরা বিক্রি করি নাই এবং আমরা করব না। পরবর্তী প্রজন্ম আশা করি এটা ধরে রাখবে আমাদের স্মৃতিটাকে। হ্যাঁ, এই আমাদের ইতিহাস এই হাতির কড়াই বলেই এই অঞ্চল পরিচিত আর কি।